আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক কাউসার, স্বপ্নযাত্রা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, স্বাগত। এগুলো ভাড়ায় চালিত বোট এই তুরাগ নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। এই বোটে করে লোকজন বেড়ায়। আপনারা যে পিলারটি দেখতে পাচ্ছেন, এটি এই তুরাগ নদীর সীমানা, অর্থাৎ নদীর সীমানা নির্ধারণ করে দিয়েছে। আর এই নদীর পাড়ে অসংখ্য দোকান গড়ে উঠেছে, বাহারি রকমের দোকান। আজ আমরা এসেছি ঢাকা পূর্বাঞ্চলের তুরাগ নদীর পাশে মটকা চা বা তান্দুরি চা। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ কাজল ভুইয়া। কাজল ভাইয়ের দোকানে এসেছি মটকা চা বা তান্দুরি চা খাওয়ার জন্য। দেখেন পাত্রগুলো গরম করছে। ভাই আপনি চা বানান, আমরা একটু দেখি। এটা এই দোকানটা খোলে কয়টার থেকে ভাই? বেলা 4টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত। এর মধ্যে আসলে পাওয়া যাবে। কেমন বিক্রি হয় চা? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয় না? আপনার এখানে কি শুধু চাই বিক্রি হয় না আর কিছু হয়? চা আছে, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, জোরে বলো। হাঁসের মাংস, চাপড়ি পিঠা, গরুর মাংস, পিঠা, মুরগির মাংস আছে, গরুর মাংস। দোকানের নামটা কি সাইনবোর্ড আছে? সাইনবোর্ডটা খোলা হয়ে গেছে, দোকানে কাজ করছিলাম তো, বড় সাইনবোর্ড দেওয়া হয়নি। দোকানের নামটা কি? দোকানের নাম হচ্ছে রোজিনা পিঠা। রোজিনা পিঠাঘর। পিঠাঘর। ভাই আপনি চাটা বানান। আর আপনার নামটা কি জানি বললেন ভাই? আমার নাম মোহাম্মদ কাজল। কাজল ভাইয়ের দোকানে মটকা চা বা তান্দুরি চা খেয়ে দেখি। এই দোকানের একই দোকানের এক সাইডে মটকা চা বা তান্দুরি চা বিক্রি করে, অন্য সাইডে হাঁসের মাংসর সাথে চাপটি আছে, চিতই পিঠা আছে, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস দিয়ে সেগুলো বিক্রয় করে। এই দেখেন চা বানানো শেষ। আমরা দুজনে চলে আইছি, আমি আর ওই যে কাউসার ভাই। মোটরসাইকেলে 3জন যাওয়া যায় না যে। ওকে, আয় ফোন দেবো না ভাই। ওকে ভাই 3টা চা দিন।
এই ছিল দোকান না? নাই গো। পেঁয়াজ দিতেছে, আলু দিতেছে, কালো বাদাম দিতেছে। পরন্ত বিকালে নদীর পাড়ে বসে মটকা চা খাওয়া মজাটাই আলাদা। এই চায়ের স্বাদটাই যেন দ্বিগুণ বেড়ে গেছে। চলে আসুন সবাই এই কাজল ভুঁইয়ার দোকানে মটকা চা খাওয়ার জন্য। সত্যি দারুণ মজা লাগছে। নদীর পাড়ে বসে চা খাওয়া, পরন্ত বিকাল।